রমাদানের বাকি আর একটা মাস, মাঝখানের যে মাসটা বাকি, কি নাম? শাবান মাসটা আছে। এই রমাদানের পূর্বক্ষণে ইস্তেআদাদ লি রমাদান, রমজানের প্রস্তুতি গ্রহণ, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, এই রজব মাসের শেষ সময়ে আমাদের করণীয় কি, এটা নিয়ে আজকে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়ি। সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। রমজান আসার আগে 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ মেহেরবানি করে রমজান পর্যন্ত আল্লাহ আপনি পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। তাহলে এখন বাকি আছে আর কয় মাস? 1 মাস। নবীজির জীবনের একটা আমল ছিল, রজব আসলেই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। রমজান পর্যন্ত আমরা কে বাঁচবো, কে হায়াতে আছি, একজনও আমরা জানি না। কত লোক গত রমজানে ছিল, এই রমজানে চলে গেছে। আমাদের মসজিদের কত মুসল্লি চলে গেছে। কে আমরা হায়াতে থাকবো আমরা কেউ জানি না। এই রজব মাসের শেষ সময়ে শাবান শুরু হয়ে যাবে। এই সময় আমার আপনার দায়িত্ব হচ্ছে অধিক পরিমাণে রমজান প্রাপ্তির জন্য দোয়া করা। এটা 1 নাম্বার কাজ। বলি তো 1 নাম্বার কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ইয়ারমাদুয যুনুব আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, যেই মাস গুনাহগুলাকে জ্বালায় দিবে, গুনাহগুলা পুড়ায় দিবে, সেই মাসের জন্য দোয়া করবেন, রমজান পর্যন্ত যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে এই সময় সবচেয়ে বেশি দোয়া করা, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এটা 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, মা বোন সহ যদি কেউ সফরে থেকে থাকতেন, সফরের সময় আপনার রোজাগুলো কাজা হয়েছে, ভাঙতি হয়েছে, এই রজব মাস আসলেই সেই রোজাগুলো রেখে ফেলতেন। আরেকটা রমজান আসার আগে অবশ্যই যেন আপনি রোজাগুলো যেগুলো কাজা হয়ে গেছে, ভাঙতি হয়ে গেছে, এমন অসুস্থ ছিলেন রোজা রাখতে পারেন নাই, এই রোজাগুলো এখন রেখে ফেলবেন। আম্মা জানেরা এই সময়ে রোজাগুলো রেখে ফেলতেন। এটা 2 নাম্বার প্রস্তুতি। রমজানকে স্বাগত জানানোর জন্য 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে, যাদের ভাঙতি রোজা আছে রেখে ফেলতে হবে, কোনোভাবে আর ঢিলামি করা যাবে না। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে, এই রজব মাস আসলেই নবীজি নফল রোজাটা বাড়িয়ে দিতেন। নফল রোজাটা বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে রমজানের প্রস্তুতি নেওয়া। এজন্য আমরা যে অবস্থায় আছি, সোমবারে, বৃহস্পতিবারে, অন্যান্য সময় রোজা রাখার অভ্যাস যাদের নাই, অন্তত এই যে মাঝখানে 1টা মাস আছে, এই 1টা মাসে অন্তত আপনি চেষ্টা করেন যে 1টা মাসে সোমবারে, বৃহস্পতিবারে নফল রোজা রাখবে, রমজানের প্রস্তুতিমূলক রোজা রাখবে। হতে পারে যিনি আপনাকে কবুল মঞ্জুর করে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? 4 নম্বরে, যাকাত যাদের বাকি আছে, নিয়ত করছিলেন দিবেন, রমজানে শুরু করছেন, কিন্তু দিতে দিতে এখনো অনেক টাকা বাকি পড়ে আছে।
আরেকটা রমজান আসার আগে, যদিও এটা রমজানের সাথে সম্পৃক্ত না, অধিক সওয়াবের আশায় রমজান মাসে আমরা যাকাতগুলো দিয়ে থাকি। আল্লাহ সওয়াবটা অনেক বাড়িয়ে দিবে। রমজান আসার আগেই যেই যাকাতটা আপনার উপরে এসেছিল, বিগত 1 বছরে আপনি পুরা করেন নাই, দ্রুত পরিসরে যাকাত আপনি পরিশোধ করে ফেলেন। যার হক তারে আপনি বুঝাই দেন। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষকে আপনি বুঝাই দেন, হকগুলো প্রদান করেন। যাকাতের জন্য শাস্তি বড় ভয়ঙ্কর হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, সেদিন যারা যাকাত দিবে না, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন, হাজির করবেন জাহান্নামকে। এরপরে আল্লাহ বলবেন, এই হচ্ছে তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে। আজ এই সম্পদের সামনে তুমি তোমার জবাব পেশ করো। আপনার সম্পদগুলাকে সেদিন আগুনে সেকা দিয়ে মানুষের কপালে, মানুষের চেহারার মধ্যে যখন লাগানো হবে, সেদিন মানুষ চিৎকার করবে। তখন বলা হবে, এই হচ্ছে তোমার মাল, এই হচ্ছে তোমার সম্পদ। সে কঠিন মুহূর্তের আগে যাকাতের হকদার যারা, তাদেরকে যাকাতগুলা প্রদান করেন। এই সময়ের অন্যতম দাবি এটি। আমরা কয় নাম্বারে ছিলাম? 4 নাম্বার। 5 নাম্বার প্রস্তুতি হচ্ছে ভালো ভালো কাজের নিয়ত করে। আপনি নিয়ত করছেন, আল্লাহ এবার রমজান যদি আপনি দেন, 5 ওয়াক্ত নামাজটা বা জামাত আদায় করুন। আল্লাহ রমজানটা যদি আপনি পাওয়ায় দেন, তারাবির নামাজটা এসে বাইতুল ওদুদ মসজিদে পড়ুন। আল্লাহ রমজানটা যদি এবার আল্লাহ আপনি আমার ভাগ্যে দিয়ে দেন, শেষের 10টা দশক বেজর রাতগুলোতে আল্লাহ তালাশ করে করে, শেষের দশকের বেজর রাতগুলো তালাশ করে করে রাত্রি জাগরণ করব, আল্লাহ ইতিকাফ করব। যাদের পয়সা আছে নিয়ত করবেন, আল্লাহ উমরায় যাব। এই যে আপনি নিয়ত করলেন, হায়াতের বিষয় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আপনি দুনিয়া থেকে চলে যান, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ পুরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য সুবহানাল্লাহ বিহামদিহি, রমজান আসার আগে সবাই নিয়ত করেন, আল্লাহ ভালো ভালো সওয়াবের কাজ করুন। রমজান আসার আগে 6 নম্বরে, যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, বিশেষ করে মা বাপকে যারা কষ্ট দিয়ে ফেলেছেন, রমজান আসার আগে, রমজান মাসে ঢোকার পূর্বে আল্লাহর কাছে পানা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন। আত্মীয় স্বজনকে কষ্ট দিয়ে ফেলেছেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছেন, মন থেকে ক্ষমা চেয়ে নেন। যদি দুনিয়া থেকে চলে যান, এই ক্ষমা চাওয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি? ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে। মানুষের কাছে বলেন যে ভাই অন্যায় করে ফেলছে, আমারে মাফ করে দিন। রমজান আসার আগেই প্রস্তুতি নেন। একজন বান্দার মনে কষ্ট দিয়ে থাকলে আল্লাহ বেজার হয়ে থাকে। সামান্য একজন মানুষ মনে করতে পারেন আপনি, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ভ্যানওয়ালা আপনার সামান্য ভাড়াটিয়া হতে পারে, আপনি বাড়িওয়ালা, কষ্ট দিয়ে ফেলছেন। রমজান আসার আগেই আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? যেহেতু আমরা রজব শেষ করে
শাবানের মতো একটা বরকতপূর্ণ মাসে প্রবেশ করব। এই সময়ের ৭ম নাম্বার দাবি, যাদের নেশাজাত দ্রব্যাদির সাথে সম্পর্ক আছে, মদ, হেরোইন, আফিম, মেরিজুয়ানা, এলএসডি, ইয়াবা সহ যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে, মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত নেশা করে, আল্লাহর কাছে ক্ষমা চান। এই রমজানেই যিনি আপনাকে মাফ করবেন, লাইলাতুল বারাআতে যিনি মাফ করে দিবেন, তিনি কে? 7 নম্বরের পরে 8 নম্বরে যারা রমজান মাস প্রাপ্তির আশা করেন, প্রত্যেকের উচিত, যারা জুলুম করে ফেলছেন মানুষের উপরে, অন্যায় করে ফেলেছেন মানুষের সঙ্গে, এরা মানুষের কাছে ক্ষমা যেমন চাবেন, আল্লাহর কাছেও ক্ষমা চান। কারণ জালেম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, নবীজির শাফাত যারা পাবে না, এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা জালেম। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, যিনি আপনারে মাফ করে দিবে তিনি কে? এরপরে আসেন 9 নম্বরে। রমজান প্রাপ্তির জন্য 9 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা। যতটুকুন পারেন জবানে বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রমজান প্রাপ্তির আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান প্রাপ্তির জন্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেগুলো কানজুন মিন কুনুজিল জান্নাহ, আল্লাহর জান্নাতের একটা খনি সমান, এরকম তাসবিহগুলা বেশি বেশি পড়া। রমজান প্রাপ্তির জন্যে এই আমলগুলা বেশি বেশি করা। 10 নম্বরে রমজান প্রাপ্তির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত পারতপক্ষে যদি পারেন অভ্যাস গড়ে তোলেন, এই রজব মাসের শেষ সময়ে শুধু লাইলাতুল বারাআতে রাত জেগে তাহাজ্জুদ পড়া না, এখন থেকে 2 রাকাত করে পড়ার অভ্যাস গড়েন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ রমজান পর্যন্ত একটু হায়াত দিয়ে দিন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যদি 2 রাকাত করে পড়ার অভ্যাস করেন, আপনি দেখবেন রমজান আসার আগেই যিনি মনগুলাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন তিনি কে? এই জন্য এই সময়ে 10টা আমল বেশি বেশি করা, পাশাপাশি এই সময়ে খেয়াল রাখা, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, কোন গুনার মধ্যে নতুন করে যুক্ত না হওয়া। এই ডিভাইসের যুগে গুনার মধ্যে যুক্ত হওয়া বড় সহজ, চতুর্দিকে গুনার সরাসরি। গুনাহ থেকে বেঁচে থাকা এটা একটা সওয়াবের কাজ। এই জন্য এই সময়ে আল্লাহ পাক নিজেদের উপরে জুলুম করাকে হারাম করেছেন। জুলুম করাকে হারাম করার অর্থ হচ্ছে এই সময়ে অন্যায় ছেড়ে দিতে হবে। আমরা রজব মাসটা কাটিয়ে ফেললাম, অত্যন্ত সম্মানিত মাস। যারা এখনো নফসের উপরে জুলুম করতেছেন, আল্লাহর কাছে পানাহ চেয়ে নেন। আমাদের গুনাহের কারণে দুনিয়ার মধ্যে একটার পর একটা আযাব আসতেছে। আপনি তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে যে আগুন জ্বলছে, নিবার কোনো উপায় নেই। ফায়ার সার্ভিস দায়িত্ব পালন করতেছে, সবাই দায়িত্ব পালন করতেছে, কিন্তু আগুন নিবানোর কোনো উপায় নেই। মিনিটে একরকে একর জমি জ্বলে যাচ্ছে। এটা এমনি জ্বলতেছে না। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানের সন্তানেরা পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে কনকনে শীত, তার মধ্যে বৃষ্টি হয়েছে,
খুঁটিগুলো ধরে ধরে মুসলমানের সন্তানরা কেঁদেছে। খাবার না পেয়ে ঘাস পর্যন্ত মুসলমানের সন্তানরা খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই কষ্ট আল্লাহ ভুলে যাবেন না। অচিরেই দেখবেন মুসলিম যেই দেশগুলা ফিলিস্তিনের দুঃখে কাঁদে নাই, আল্লাহ পাক পাকড়াও করবেন, আযাবের সম্মুখীন করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হবে, আল্লাহর ধরা বড় কঠিন হবে। আল্লাহ যদি ধরে পালাবার মতো কোনো উপায় নাই। তাকায় দেখেন সৌদি আরবে বন্যা হচ্ছে, সৌদি আরবের বন্যা হবে, দুবাইয়ের ভিতরে ভয়াবহ অবস্থা তৈরি হবে। যে যত বেশি মাজলুমদেরকে ভুলে গিয়েছে তত বেশি খেসারত দেওয়া লাগবে। আমি আপনি আমার জায়গা থেকে যারা এখনো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, মনে করতেছে আর কিছুদিন গেলে ধরব, আল্লাহ আপনাকে ধরার আগে আপনি নামাজি হন। আল্লাহর ধরা বড় কঠিন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আল্লাহ ধরবেন। ধরে আল্লাহ আমাদেরকে মাইট দিতে চান না। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, আল্লাহ দেখতে চান কারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতেছেন, কারা আল্লাহর কাছে তওবা করতেছেন। এই জিনিসটা শুধু আল্লাহ দেখতে চান। এই জন্য রমজান আসার আগে তওবা করে নামাজের দিকে ফিরেন, আল্লাহরে অধিক পরিমাণে স্মরণ করেন, আল্লাহর কাছে রোনাজারি করেন। যত বেশি পারেন সময়টারে কাজে লাগান। দুনিয়ার ভিতরে আযাব তো সবেমাত্র শুরু। আযাবটা যখন আসমানি আযাব হয় তখন আযাবটা বড় ভয়াবহ হয়। আযাব তো মাত্র শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলতেছে, আপনারা দেখতেছেন। লাস ভেগাসের মতো পাপের নগরীগুলা সব তছনছ হয়ে যাবে। এটা এই জন্য হবে তারা আমার ঘরগুলোকে জ্বালিয়ে দিয়েছে, তারা আমার ঘরগুলারে পুড়ায় দিয়েছে, বোমা মেরে ঘরগুলাকে ভেঙে দিয়েছে। এজন্য তাদের জায়গার ভিতরে টর্নেডো হবে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে যারা মেরেছে প্রতিশোধ আল্লাহ নিজে নেবেন। কোথাও ভূমিকম্প দিবে, কোথাও দাবানল দিবে, কোথাও ভূমিধস দিবে, কোথাও আত্মহত্যা বেড়ে যাবে, কোথাও অজানা রোগ বেড়ে যাবে। আমেরিকার ভিতরে এখন অজানা রোগের বাসা বেঁধেছে। নেশা করে মানুষ বোধ হয়ে যাচ্ছে। এমন এমন রোগ বের হয়েছে, বলতেছে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়বে, নানান রকমের নতুন ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কাগুলো এই জন্য করা হচ্ছে, যত বেশি আপনি অন্যায় করবেন এই শেষ জমানায় আল্লাহ নিজ হাতে প্রতিশোধ নেবেন। আল্লাহ অনেক সুযোগ দিছেন, এখন প্রতিশোধ আল্লাহ নিজ হাতে নেবেন। 3টা অপশন আল্লাহ নবীজিকে দিছেন। কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, ও নবী আযাব আসবে উপরের দিক থেকে। প্রথম অপশন নবীজিকে আল্লাহ দিলেন। নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ উপরের দিক থেকে আযাব আসলে আমার উম্মত বাঁচবে কেমনে? অন্যান্য নবীদের সময় ব্যাং আর ব্যাং আসছে। নবী মুসা আলাইহিস সালামের সময়
উকুন আর উকুন, রক্ত আর রক্ত, চতুর্দিকে কালো মেঘ ধাওয়া করেছে। তো নবীজি বললেন, আল্লাহ উপরের দিক থেকে আমার উম্মতকে এরকম শাস্তি দিন না। আল্লাহ জানায় দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নবীজি জানায় দিলেন, আল্লাহ পায়ের নিচ থেকে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আমার উম্মতরে দেখি নাই, এই উম্মতরে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েন না, ভূমিধস দিয়ে শেষ করে দিয়েন না, সাইক্লোন দিয়ে শেষ করে দিয়েন না। আল্লাহ আপনার কাছে মাফ চাই। 3 নাম্বার অপশন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। আপনার উম্মত একজন আরেকজনের সঙ্গে মারামারি করবে, হানাহানি করবে, এক ভাই আরেক ভাইকে মারবে। নবীজি বললেন, আগের 2টা তো অন্তত একটু সহজ, আগের 2টার চাইতে তো শেষেরটা একটু সহজ। আল্লাহ তাইলে 3 নাম্বারটা, বেশি দিন তো ভাই ভাই মারামারি করবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু কোরআনের শব্দ চয়ন আল্লাহ এমন শব্দ নিছেন, আও ইয়ালবিসাকুম শিয়া। লিবাস মানে হচ্ছে যেই জামাটা গায়ের সাথে লেগে থাকে, এটারে লিবাস বলে না। আচ্ছা, এইটা বেশি কাছে না জামাটা বেশি কাছে? জামাটা কিরকম কাছে একটু চিন্তা করেন। কলার ধরে টানলেও তো জামা খোলা যাবে না। এই জন্য আল্লাহ কি শব্দ নিছেন দেখেন, আও ইয়ালবিসাকুম শিয়া। নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। যদি মাফলার বানায় নিত, এটা টান দিলেই খুলে যেত। মাফলার বানায় নেয়নি, পোশাক বানায় নিয়েছে। এই জন্য টানলেও অনেক সময় ভেদাভেদ ভোলা যায় না, খোলা যায় না। এই জন্য আমার সামনে যারা বসছেন, মেহেরবানি করে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আরজ, সব ভেদাভেদ ভুলে গিয়ে মসজিদে যেমন আমরা এক হয়ে আসি, অন্তত আপনি নিজে এক হওয়ার চেষ্টা করেন, নেক হওয়ার চেষ্টা করেন। আপনি দেখবেন, এক যদি জিন্দিগিতে কোনোদিন নাও হয়, চেষ্টা করার কারণে আপনি ঠিকই সওয়াবের অন্তর্ভুক্ত হবেন, বড় মনের মানুষ হবেন। দুনিয়া আখেরাতে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই জন্য এটা বিনয়ী মানুষ ছাড়া ঐক্যের প্রচেষ্টা চালাতে পারে না। যে যত বেশি বিনয়ী, তত বেশি মানুষের সাথে ঐক্য করতে পারে, সমাজতায় যেতে পারে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যত বেশি আপনি বিনয়ী হবেন আল্লাহর জন্যে, তত বেশি যিনি আপনাকে এই বিনয়ের কারণে, নম্রতার কারণে আপনার শান মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে কায়মানু বাক্যে আমরা ফরিয়াদ করি, রমাদান আসার আগেই আযাব গজবের মধ্যে পড়ে যাই, এইরকম গুনাহের কাজের দিকে আমরা যাব না। আল্লাহর কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক মেহেরবানি। এই মসজিদে তো আমি সুদীর্ঘ 11টা বছর ছিলাম। এখনো আজকের জুমাতে আপনাদের এখানে আসছি। আমি গত জুমাতেও আপনাদেরকে বলেছিলাম, যদি আমারে মেহেরবানি করে আপনারা ছুটি দেন ভালোবাসার সাথে। আমি এই ছুটিটুকুন আপনাদের কাছে আরজ করেছিলাম। আমি এখনও ওই মসজিদে তাদেরকে ঝুলিয়ে রেখেছি যে আমি যদি এই মসজিদ থেকে আসতে হয়, যেভাবে সসম্মানে আমি ছিলাম, যদি এখান থেকে যেতেও হয়, এটা সসম্মানে হতে হবে। আপনাদের মনে কোনো ক্রমে কষ্ট দিয়ে আমি এখান থেকে যেতে চাই না। যদি আপনারা আমাকে সসম্মানে, আপনারা এটা পুরাটাই আপনাদের দায়িত্বের উপরে আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা যেটা কল্যাণকর মনে করেন
যদি সসম্মানে আপনারা বিষয়টা চিন্তা করেন যে আমাদের খতিব সাহেব আরো একটা জায়গায় যাক, এখানে তো হুজুর 11 বছর ছিল, ইনশাল্লাহ। না এটা তো না, আপনারা তো আমার মহাব্বত করেন, আমি আগেই বলছি আপনাদের হৃদয়ে কষ্ট দিয়ে আমি যেতে চাই না। আপনারা আমার কি পরিমাণ মহাব্বত করেন এটা অন্তত আমি ফিল করি। এই মহাব্বত এটা বড় দামি জিনিস। এই জন্য তাদের এখানে তো সম্পর্ক মাত্র এক জুমার, আর আপনাদের এখানে 11 বছরে আপনি একটু হিসাব করেন। এবং আমি যত কষ্ট হোক জুমাটারে আমি অত্যন্ত গুরুত্ব দিই। যেমন চুয়াডাঙ্গা থেকে এসে কুমিল্লায় মাহফিল করে আমি আজকে কিন্তু আপনাদের এখানে জুমায় আসছি। শত কষ্ট হওয়ার পরেও আমি জুমাটারে অত্যন্ত গুরুত্বের সাথে এখানে দেখে এখানে চলে আসি। তা আপনারা যদি ইনশাআল্লাহ, এবার আমি আরো অনেক মসজিদের অফার পেয়েছি কিন্তু যাই নেই, এবার যদি আপনারা মন থেকে আমার সুন্দরভাবে আপনারা যদি বলেন যে হুজুর ঠিক আছে, এখন আপনাদের হুজুর তো এক জায়গায় না এক জায়গায় তো যাওয়া দরকার না। আমি তো মুখ দেয় অনেক দিন কথা বলছি, এখন আরেকটা এলাকার মানুষকে তো সংশোধন করা উচিত না? আপনাদের কাছে কি মনে হয়? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সরাসরি শুনতে যাচ্ছেন। আমাদের কাছে আমি মাঝে মাঝে আপনাদের এখানে আসবো না, অসুবিধা নেই। মাঝে মাঝে সময় সুযোগ নিয়ে, এখন যেরকম আপনারা বললেই ছুটি দেন, ওইখান থেকেও মাঝে মাঝে ছুটি দিলে আপনাদের এখানে আসলাম। আল্লাহ তাআলা কবুল করুক। আমি এখনো তাদেরকে কথা দেই নাই। বিষয়টা এখনো আপনারা নিজেরাও ভাবেন বিষয়টা যে হুজুরের জন্য কি করা উচিত। আপনারা যেটা বলবেন ওইটা তো একেবারে আমি ফেলে দিতে পারি না। ওই জায়গায় আমি হও করি নাই, নাও করি নাই। ওই জায়গায় আমি এরকম বলি নাই যে আপনাদের এখানে আমি জুমা পড়াব। ওখানে আমি একটা জুমা পড়াইছি। তো একটা জুমার পর থেকে তারা প্রতিনিয়তই যোগাযোগ করতেছে। এই জুমা তারা খুব জোরাজোরি করছিল। আমি বলছি দেখেন, এখন এমনি আমার শরীরটা খারাপ, মাহফিলের একেবারে বার্ধক্যকাল চলতেছে। এখন সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির আজকে শেষ দিন। চিন্তা করেন, 5 মাস টানা প্রত্যেক দিন সফরকে বলা হয়েছে কিতাতুম মিনান নার। এটা জাহান্নামের একটা খণ্ড টুকরা। এই সফরটা আমরা বাড়ি ঘরের মতো বানিয়ে ফেলছি। প্রতিদিন সফর করা লাগে একজন বক্তার। এটা অনেক কষ্টসাধ্য বিষয়। তারপরে আল্লাহ আপনাদের দোয়ার জন্য সহজ করছে। আপনারা দোয়া করবেন। আজকে মাহফিল পাবনায়, তাদেরকে বলছে যে আমার শরীরটাও দুর্বল লাগতেছে, কণ্ঠটাও দুর্বল লাগতেছে, তারপরে একটু মেহরবানি করে আমার আজকে ছুটি দেন। একজন প্রফেসর ফোন দিয়ে বলতেছে হুজুর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমি বললাম এই মাহফিল আপনারা করতে বললো কে, যে মাহফিলের জন্য আপনার আত্মহত্যা করা লাগবে? না হুজুর, আল্লাহর কসম আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো চিন্তা করেন, এরকম বলার পরে না যায় কি কোনো উপায় আছে? 22 মিনিট লোকটাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমার শরীর আর কুলাচ্ছে না। বলতেছে হুজুর যেমনে হোক আপনি আইসা শুধু বসে থাকবেন তাইলেই হবে। যে না, আমি তো এরকম কোনো পিসাব না যে আপনি আমার চেহারার দিকে তাকায় থাকবেন। না হুজুর, আপনি আইসা শুধু বসে থাকেন, কিন্তু হুজুর আপনি এই কথা বললেন না যে আপনি আসবেন না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা খাস করে আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেটা কল্যাণকর হয়, আল্লাহ যেন কল্যাণকর ফায়সালা আমাদেরকে দান করেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহর করুণা ভিক্ষা চাই।
দয়া ভিক্ষা চায়। এবং আরেকটা বিষয় আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই, 313 জনের বদরি সাহাবাই কেরামদের অমূল্য সংখ্যাকে সামনে রেখে আমরা চেয়েছিলাম যে এই মসজিদটা যেন, দেখেন এই মসজিদে আসলে সত্যি অন্য একটা মসজিদে গেলে বোঝা যায় আমাদের এই মসজিদে কিন্তু ফিক্সড 1 টাকা ইনকাম নেই। যেখানে জুমা পড়াইছি ওদের 40 কোটি টাকা ব্যাংকে আছে। তো চিন্তা করেন আসলে এই মসজিদটায় আসলে কোনো ফিক্সড কোনো ইনকাম নেই, এবং আপনারা নিজেরা দিয়েছেন বিদায় এই মসজিদটা এতটুকু হয়েছে। এবং কোনো টাকা কিন্তু এই মসজিদের এখন ব্যাংকে জমা নাই, বরং দেনা আছে। তো চিন্তা করেন আসলে এই দেনাটা যেন পরিশোধ হয়। আমরা বেশি না 500 টাকা করে সকালবেলা নাস্তার টাকাটা 2 দিন 3 দিন নাস্তার টাকাটা যদি মসজিদে দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ 500 টাকা করে দিলে 313 জন খুব বেশি না, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কতজন হয়েছে এই পর্যন্ত? 126 জন হয়েছে। তাহলে আর বাকি আছে কত? 126 জন যদি হয় তাহলে বাকি আছে এখন 187 জন। এই রমজান আসার আগে এটা আমরা নিয়ত করে ফেলি যে বাইতুল ওয়াদুদ মসজিদে অন্তত 187 জনের একজন আমি হব। হতে পারে এটা আপনার নাজাতের ওসিলা হবে। এই মসজিদে আপনি না থাকেন, এই এলাকা থেকে চলে গেলেও এখন বিকাশের যুগ, রকেটের যুগ, নগদের যুগ, খুব সহজেই পাঠিয়ে দেওয়া যায়। এই মসজিদের সাথে কিয়ামত অবধি আপনার সন্তানদেরকেও বলে যাবেন একটা সম্পর্ক যেন এই মসজিদের সাথে রাখে। হতে পারে এটা নাজাতের ওসিলা হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। যতজন নাম লিখিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা ওয়াদা মাফিক এই টাকাগুলা দেওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Free audio post production by alphonic.com.